ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যান গেম। কিন্তু অন্যান্য খেলার মতো ক্রিকেটও জন্ম দিয়েছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্বাভাবিকভাবেই এসব বিরূপ ঘটনার মধ্যে সবচেয়ে আলোচনা ও সমালোচনা এসেছে বিশ্বের ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ আসরে। আজ আমরা চলমান বিশ্বকাপ উপলক্ষে পিছনে ফিরে দেখব বিশ্বকাপ ক্রিকেটে ঘটে যাওয়া কিছু বিতর্কিত ঘটনা। ইডেন গার্ডেনে দাঙ্গা। 1996 বিশ্বকাপের সেমিফাইনাল। দুই এশিয়ান পরাশক্তি শ্রীলঙ্কা ও ভারত মুখোমুখি হয় কলকাতার ইডেন গার্ডেনে। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সংগ্রহ করে 251 রান। 252 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। এক পর্যায়ে স্কোর লাইনে হয়ে যায় 8 উইকেটে 120 রান। ভারতের এই নির্মম হার মেনে নিতে পারছিল না কলকাতার দর্শকরা, আর তাতেই ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা মাঠের ভিতরে বোতল ছুঁড়ে মারতে শুরু করেন। স্ট্যান্ডিংয়ে লাগিয়ে দেন আগুন। পুরো স্টেডিয়ামে বিশৃঙ্খলা ছড়িয়ে গেলে 15 মিনিটের জন্য খেলা বন্ধ রাখেন ম্যাচ রেফারি ক্লাইভ লয়েড। কিন্তু ক্ষুব্ধ জনতা নিয়ন্ত্রণের বাইরেই চলে যায়। নিরাপত্তা কর্মীরাও তাদেরকে শান্ত করতে ব্যর্থ হন। তাই খেলা একবারে বাতিল করে শ্রীলঙ্কাকে বিজয় হিসাবে ঘোষণা করা হয়। সেবার রানাতুঙ্গার নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। নেট দুনিয়ায় কিছুটা গুঞ্জনও উঠেছিল যে 1996 বিশ্বকাপে ভারত ম্যাচ ফিক্সিং করে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল, তবে এর সঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। 2011 বিশ্বকাপ ট্রফি আসল নাকি নকল? মনে আছে 2011 বিশ্বকাপে সহযোগী আয়োজক হিসেবেও ছিল বাংলাদেশ। সেই বিশ্বকাপের ট্রফি আসল নাকি নকল? 28 বছর পর ভারতের সামনে সুযোগ আসে আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফিকে উঁচিয়ে ধরার, কিন্তু সেই ট্রফি নিয়ে শুরু হয় বিতর্ক। কিছু রিপোর্ট অনুযায়ী ভারতকে সেবার ধরিয়ে দেওয়া হয়েছিল একটি রেপ্লিকা শিরোপা, অর্থাৎ নকল। ইন্ডিয়া টুডে জানায় আসল শিরোপাটি সরকারের গোডাউনে রাখা ছিল। শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড সেমিফাইনালের পর 29 মার্চ ট্রফিটি কলম্বো থেকে মুম্বাই আসার পর সেটি মুম্বাই কাস্টমস অফিসে রেখে দেয়। সেখান থেকে সেটি চলে যায় সরকারি গোডাউনে। ইন্ডিয়া টুডেকে পরবর্তীতে আইসিসি প্রেসিডেন্ট হারুন লরগাত বলেন যে মিডিয়ার রিপোর্টে তিনি বিভ্রান্ত ও মর্মাহত হয়েছেন, কারণ ভারতকে যে ট্রফি দেওয়ার কথা সেটি দেওয়া হয়েছে, আর এই কথাতেই সবাই গলদ খুঁজে নেয়। তার মানে কি ভারতকে রেপ্লিকা ট্রফি দেওয়ার কথা ছিল? হারুন লারগাত বলেন কাস্টমস অফিসে থাকা ট্রফিটি ছিল রেপ্লিকা, আর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল আসল শিরোপা। কিন্তু প্রশ্ন ছিল নকল ট্রফি আনার কি কারণ ছিল? অন্যদিকে আইসিসির আসল ট্রফির নিচে বেসমেন্টে প্রতি আসরের জয়ীদের নাম খোদাই করা থাকে, কিন্তু ভারতকে দেওয়া সেই ট্রফির বেসমেন্ট ছিল সম্পূর্ণ ফাঁকা। এই ব্যাপারটিকে তখন ব্যাখ্যা না করে এড়িয়ে গিয়েছিলেন হারুন লরগাত। অন্ধকারে ফাইনাল। 2007 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। কেনসিংটন ওভালে শুরু হওয়া ম্যাচের আগেই বিঘ্নতা ঘটে বৃষ্টির কারণে। আশ্চর্যের বিষয় হচ্ছে কেনসিংটন ওভালে সেই মাঠের ভিতরে ছিল না কোনো ফ্লাড লাইটের ব্যবস্থা। অন্যদিকে কর্তৃপক্ষ ফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি যে খেলাটি অন্য কোনো দিন অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে এলে খেলা 38 ওভারে নামিয়ে আনা হয়। সেই 38 ওভারেই গিলক্রিস্টের ব্যাটিং তাণ্ডবে অস্ট্রেলিয়া দাঁড় করায় 281 রানের সংগ্রহ। কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় পুরো আকাশ অন্ধকারে ছেয়ে যায়। শেষ পর্যন্ত দুই অধিনায়ক জয়াবর্ধন ও রিকি পন্টিং মিলে সেই সময় থেকে স্পিনারদের নিয়ে বল করানোর সিদ্ধান্ত নেন, কিন্তু তাতেও ঠিকঠাক বল দেখা যাচ্ছিল না। সেই 3 ওভারে শ্রীলঙ্কা তুলতে পারে মাত্র 9 রান। পরবর্তীতে খেলা থামিয়ে দিয়ে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে 53 রানে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু পুরো ঘটনার জন্য অনেক সমালোচনার মুখে পড়তে হয় আইসিসিকে। পরের বছর অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপে সেদিনের ফাইনালে থাকা 3 আম্পায়ার স্টিভ বাকনার, আলিমদার ও বিলি বাইডেনকে সেই টুর্নামেন্টের জন্য বরখাস্ত করা হয়। পাকিস্তানের কোচ বব উলমারের মৃত্যু। 18 মার্চ 2007 সাল জ্যামাইকার পেগাসাস হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় তৎকালীন পাকিস্তান কোচ বব উলমারকে। গ্রুপ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের সাথে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সেই রাতেই
মৃত্যু হয় উলমারের। কিন্তু কে বা কারা খুন করেছে কিংবা আদৌ তিনি খুন হয়েছিল কিনা তার কুল কিনারা করতে পারেনি পুলিশ। অনেকের মতে পাকিস্তানের হারের কারণে বাজিকররা খুন করেছে উলমারকে। তবে সাবেক পাকিস্তানি কোচ জিওফ লসেন বলেছেন টাকার চেয়ে মর্যাদা এখানে প্রাধান্য পেয়েছে। বিশ্বকাপ থেকে বাদ পড়ার ক্ষোভ কেউ মিটিয়েছেন উলমারকে খুন করে। আরেক ধরনের তত্ত্ব মতে সেই ম্যাচে পাকিস্তান ফিক্সিং করে হেরে গিয়েছিল আয়ারল্যান্ডের সাথে, আর সেটি যেন উলমারের মাধ্যমে বিশ্ববাসী না জানতে পারে, তাই তাকে খুন করা হয়েছিল। তবে সে যাই হোক, ক্রিকেট ইতিহাসের অন্যতম কালো দিন হয়ে থাকবে এই দিনটি। খেলাধুলার মধ্যে বিতর্ক, নানা ধরনের আলোচনা সমালোচনা এবং আবেগপ্রবণ কিছু মুহূর্ত তো থাকবেই। 1999 থেকে 2023 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের বিশ্বকাপ বিতর্ক নিয়ে জানতে নিচের এই ভিডিওতে ক্লিক করুন। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। গুড বাই।